ম্যাথ বাই এমকেআর চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে আমরা মাধ্যমিক পরীক্ষায় গণিত বিষয়ে নাম্বার বিভাজনের মাধ্যমে সংখ্যাগুরু মানের ধারণা তৈরি করব। মাধ্যমিক পরীক্ষায় গণিত বিষয়ে নাম্বার বিভাজন 4 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2, থাকে 12টি, উত্তর দিতে হয় যে কোনো 10টি। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি এবং রাশিবিজ্ঞান আমাদের 6টি একক বা ইউনিট আছে। প্রশ্নের সংখ্যা পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 3টি, ত্রিকোণমিতি থেকে 2টি, পরিমিতি থেকে 2টি এবং রাশিবিজ্ঞান থেকে 1টি হয়ে থাকে। মোট 6টি একক থেকে 12টি প্রশ্ন থাকে, উত্তর দিতে হয় যে কোনো 10টি। কোন একক থেকে বেশি সংখ্যক প্রশ্ন থাকে? উত্তর জ্যামিতি, কারণ এখান থেকে প্রশ্ন 3টি এবং সবচেয়ে কম প্রশ্ন রাশিবিজ্ঞান থেকে। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর দিতে হবে নিম্নরূপ। পাটিগণিত থেকে 1টি, থাকে 2টি, 5-এর দাগে 2টি থাকে, 1টির উত্তর দিতে হয়। বীজগণিত থাকে 3টির উত্তর দিতে হয়, 6-এর দাগে 2টির মধ্যে 1টি, 7-এর দাগে 2টির মধ্যে 1টি, 8-এর দাগে 2টির মধ্যে 1টি। জ্যামিতি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হয়, 9-এর দাগে 2টির মধ্যে 1টি, 10-এর দাগে 2টির মধ্যে 1টি, 11-এর দাগে 2টির মধ্যে 1টি। ত্রিকোণমিতি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হয়, 12-এর দাগে 3টির মধ্যে 2টি এবং 13-এর দাগে 2টির মধ্যে 1টি, মোট 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। পরিমিতি থেকে 14-এর দাগে 3টি প্রশ্ন থাকে, উত্তর দিতে হয় 2টির। রাশিবিজ্ঞান থেকে 15-এর দাগে 3টি প্রশ্ন থাকে, উত্তর দিতে হয় 2টি। কোন একক থেকে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন বেশি করতে হয়? তাহলে আমরা জেনেছি পাটিগণিত থেকে 1টি, বীজগণিত থেকে 3টি, জ্যামিতি থেকে 3টি, ত্রিকোণমিতি 3টি, পরিমিতি 2টি, রাশিবিজ্ঞান 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। তাহলে কোন একক থেকে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন বেশি করতে হয়? 3, 3, 3, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি। একক ভিত্তিক 1 নম্বর মানের প্রশ্নের সংখ্যার তালিকা নিম্নরূপ। প্রশ্নের দাগ 1, 2, 3, একক পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান। বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন, প্রতিটি একক থেকে 1টি করে। শূন্যস্থান পূরণ 2-এর দাগে প্রতিটি একক থেকে 1টি করে। 3-এর দাগে সত্য অথবা মিথ্যা, প্রতিটি একক থেকে 1টি করে। তাহলে কোন একক থেকে বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন বেশি হয়? কোন একক থেকে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন বেশি হয়? কোন একক থেকে সত্য অথবা মিথ্যা লেখো প্রশ্ন বেশি হয়? উত্তর 3টি প্রশ্নের ক্ষেত্রেই পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান। যারা এই ভিডিওটি দেখার পূর্বেই সংখ্যাগুরু মান সম্পর্কে ধারণা তৈরি করেছ, তাদের মধ্যে কেউ বলবে 4 নম্বর দাগে সংখ্যাগুরু মান জ্যামিতি, কারণ সেখানে 3টি প্রশ্ন থাকে। দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে সংখ্যাগুরু মান হলো বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং 1 নম্বরের প্রশ্নগুলির ক্ষেত্রে সংখ্যাগুরু মান প্রতিটি এককই। তাহলে তুমি ভুল করলে। সংখ্যাগুরু মান আসলে একটি সংখ্যা, রাশি বা একক নয়। এখানে জ্যামিতি, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি
পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান এগুলো হলো গণিত বিষয়ে এক একটা একক। সুতরাং এগুলো কখনো সংখ্যাগুরু মান হতে পারে না। আমরা সংখ্যাগুরু মানের ধারণা তৈরি করতে গিয়ে এবং শেষ অধ্যায়ে এসে মাধ্যমিক পরীক্ষায় আমাদের গণিত বিষয়ে নাম্বার বিভাজন জানতে এরূপ আলোচনা করলাম। তাহলে সংখ্যাগুরু মান আসলে কি? সংখ্যাগুরু মান হলো আসলে একটি সংখ্যা। আমরা রাশিবিজ্ঞানের প্রথম ক্লাসেই জেনেছিলাম মধ্যগামিতার মাপক তিনটি: গড়, মধ্যমা এবং সংখ্যা গুরু মান। গড় একটি সংখ্যা, মধ্যমা একটি সংখ্যা, সংখ্যাগুরু মানও একটি সংখ্যা। তাহলে পরিসংখ্যা নিয়ে যে চলের বা পর্যবেক্ষণের আমরা এক্সাই ধরে থাকি, পুনরাবৃত্তি মানে বারবার ঘটে থাকার ঘটনা, পুনরাবৃত্তি বেশিবার হয়, যত সংখ্যক পুনরাবৃত্তি হয় তাকে আমরা তার ফ্রিকোয়েন্সি এফআই বলি। যত বেশি পুনরাবৃত্তি ঘটে থাকে, যত বেশি সংখ্যক পুনরাবৃত্তি ঘটে থাকে, সেই চলকে বা পর্যবেক্ষণকে ওই রাশি তথ্যের সংখ্যা গুরু মান বা মড বলা হয়। পাঠ্যপুস্তকে 359 পৃষ্ঠা দেখো। এখানে 36 জন ছাত্রছাত্রীদের সমান তিনটি দলে ভাগ করে, প্রতি ভাগে 12×36 প্রতি ভাগে 12 জন ছাত্রছাত্রী থাকে। প্রথম দলের প্রত্যেককে 10টি করে মজা ধাঁধার উত্তর লিখতে বললাম। প্রথম দলের 12 জনের প্রত্যেকে যতগুলি সঠিক উত্তর লিখল দেখি। সুন্দর করে একটা ছক তৈরি করা হয়েছে। সঠিক উত্তর 2টি দিতে পেরেছে 2 জন ছাত্র, 3টি সঠিক উত্তর দিতে পেরেছে 1 জন, 4টি সঠিক উত্তর দিতে পেরেছে 5 জন, 5টি সঠিক উত্তর দিতে পেরেছে 2 জন, 6টি সঠিক উত্তর দিতে পেরেছে 1 জন, 7টি সঠিক উত্তর দিতে পেরেছে 1 জন। তাহলে 4টে সঠিক উত্তর দিতে পেরে চলে গেল বা 4টে সঠিক উত্তর দিল কোনো একজন ছাত্র, এই রূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে 5 বার। 2টি সঠিক উত্তর দিতে পেরেছে কোনো ছাত্র, এইরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে 2 বার। 3টি সঠিক উত্তর দিতে পেরেছে 1 জন কোনো ছাত্র, এরূপ ঘটনা পুনরাবৃত্তি আর ঘটেনি, একবারই ঘটেছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে কোন ঘটনাটার পুনরাবৃত্তি বেশিবার হয়েছে, 4টি সঠিক উত্তর দেওয়ার ঘটনাটা। তাহলে পর্যবেক্ষণ 4 এটাই হলো এখানে সংখ্যাগুরু মান। কেন? এই পর্যবেক্ষণের পুনরাবৃত্তি বেশিবার হয়েছে, অর্থাৎ এর পরিসংখ্যা বেশি। কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটি পরিসংখ্যা সবচেয়ে বেশি, সেই পর্যবেক্ষণটিকে ওই তথ্যের ভূমিষ্ঠক বা সংখ্যাগুরু মান বলা হয়। এবার আরেকটা তালিকা লক্ষ্য করো। এই তালিকা এখানে অন্য একটা দল, 3টা দলে তো ভাগ করেছিলাম, 2টি সঠিক উত্তর দিতে পেরেছে 4 জন ছাত্রছাত্রী।
3টি সঠিক উত্তর দিতে পেরেছে একজন, 4টি সঠিক উত্তর দিতে পেরেছে একজন, 5টি সঠিক উত্তর দিতে পেরেছে 4 জন, 8টি সঠিক উত্তর দিতে পেরেছে একজন, 9টি সঠিক উত্তর দিতে পেরেছে একজন। আমি বিষয়টা এভাবে বোঝার চেষ্টা করি। ছাত্ররা আমার কাছে এলো, 10টা প্রশ্নের সম্মুখীন হলো, চলে গেল। প্রত্যেকেই 10টা প্রশ্নের সম্মুখীন হলো, চলে গেল। তাহলে 2টি সঠিক উত্তর দিয়ে চলে গেল 4 জন, অর্থাৎ এইরূপ ঘটনা ঘটছে 4 বার। তেমনি 3টি সঠিক উত্তর দিয়ে চলে গেল 1 জন, অর্থাৎ 3টি সঠিক উত্তর দিয়ে চলে যাওয়ার ঘটনা একবারই ঘটেছে। 4টি সঠিক উত্তর দিয়ে গিয়েছে 1 জন, 5টি সঠিক উত্তর দিয়ে গিয়েছে 4 জন। সহজে বুঝতে পারলে তাহলে এই ঘটনাটা বেশিবার ঘটেছে। কি ঘটনা? 5 4-এর মধ্যে বলতে হয় 5, 4 বেশি, কিন্তু 4 অর্থে এখানে পরিসংখ্যাটা বেশি। কার পরিসংখ্যা? 5টি সঠিক উত্তর দেওয়ার ঘটনার পরিসংখ্যা। অর্থাৎ এখানে এই 5 সংখ্যাটি হলো সংখ্যাগুরু মান, আসলে একটি সংখ্যা। তাহলে আগেরটাতে সংখ্যাগুরু মান ছিল 4, একটি মাত্র সংখ্যা। এই তথ্যেতে সংখ্যাগুরু মান 5 হবে এবং 2ও হবে, কারণ 5টি সঠিক উত্তর দিতে পেরেছে 4 জন, 2টি সঠিক উত্তর দিতে পেরেছে 4 জন, অর্থাৎ 4 বার করে ঘটেছে। একই ঘটনার পুনরাবৃত্তি 4 বার হয়েছে এরূপ 2টি উত্তর দেওয়ার ক্ষেত্রে এবং 5টি উত্তর দেওয়ার ক্ষেত্রে। তাই 2 এবং 5 এখানে সংখ্যাগুরু মান। কিন্তু যে সকল তথ্যের সংখ্যাগুরু মান 2টি তাদের কি বলা হয়? যে তথ্যের সংখ্যাগুরু মান 1টি তাকে এক ভূমিষ্ঠক বা এক সংখ্যাগুরু মান সংবলিত ইউনিমোডাল, এবং যে তথ্যের সংখ্যাগুরু মান 2টি তাকে দ্বিভূমিষ্ঠক বা 2 সংখ্যাগুরু মান সংবলিত বাইমোডাল তথ্য বলা হয়। এবার তৃতীয় দলে যাই। এখানে দেখো 4টি সঠিক উত্তর দিয়েছে 3 জন, 5টি সঠিক উত্তর দিয়েছে 3 জন, 6টি সঠিক উত্তর দিয়েছে 3 জন, 7টি সঠিক উত্তর দিয়েছে 3 জন, 3 4 12 জন মোট। তাহলে 4টি সঠিক উত্তর দেওয়ার ঘটনা ঘটেছে 3 বার, 5টি সঠিক উত্তর দেওয়ার ঘটনা ঘটেছে 3 বার, অর্থাৎ প্রত্যেকটি পুনরাবৃত্তি ঘটেছে 3 বার করে, অর্থাৎ প্রত্যেকটি পর্যবেক্ষণের পরিসংখ্যার মান 3, আসলে একই, কেউ বেশি বা কম নয়। সুতরাং এখানে সংখ্যাগুরু মান কে? প্রত্যেকেই, নাকি না? প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান নেই। তথ্যের সবকটি সংখ্যাই সংখ্যাগুরু মান। প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান 4 5 6 7, এক্ষেত্রে তথ্যের সবকটি সংখ্যাই সংখ্যাগুরু মান। সুতরাং বলা হয়ে থাকে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান নেই, অর্থাৎ তথ্যটি চতুর্ভুষ্টক, 4টাই এখানে সংখ্যাগুরু মান। সুতরাং কোনো তথ্যের অনেকগুলি পর্যবেক্ষণে সর্বোচ্চ পরিসংখ্যা সমান হলে সেই তথ্যটিকে বহু ভূইষ্ঠক তথ্য বলে, মাল্টি মোডাল। এবার প্রয়োগ 29 দেখি। দিনের শেষে আমরা 10 জন বন্ধু সামান্য কিছু খাওয়া দাওয়া করার জন্য নিজেদের মধ্যে চাঁদা তুললাম। আমরা দিলাম 16 টাকা,
15 টাকা, 11 টাকা, 12 টাকা, 15 টাকা, 10 টাকা, 15 টাকা, 10 টাকা, 15 টাকা, 10 টাকা। 10 জন বন্ধু বলাই ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 জন বন্ধু টাকা দিয়েছে কম বেশি। তাহলে মধ্যমা নির্ণয়ের সময় আমরা যেমন ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজিয়ে নিতাম, আমরা সাধারণত ঊর্ধ্বক্রমেই সাজিয়ে নিতাম। এখানেও তেমনি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। ক্রমটা মেনটেন করলে সুবিধে কি হয়, তাহলে একই সংখ্যা পাশাপাশি রয়ে যাবে। সেই সংখ্যা কতবার ঘটেছে মানে পুনরাবৃত্ত কতবার হয়েছে, অর্থাৎ এফের মান কত সহজে নির্ণয় করতে পারবো। যেমন এখানে 10 10 10, 3 জন বন্ধু 10 টাকা করে দিয়েছে। 11 একজন বন্ধু দিয়েছে 11 টাকা। 12 টাকা একজন বন্ধু। 15 টাকা 1 2 3 4 জন বন্ধু। 16 টাকা একজন বন্ধু। তাহলে 15 টাকা চাঁদা দেওয়ার ঘটনা এখানে সবচেয়ে বেশি বার ঘটেছে। অতএব প্রদত্ত তথ্যে সবচেয়ে বেশি বার আছে 15। কতবার আছে? 4 বার আছে। অতএব প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান 15। আশা করি সংখ্যাগুরু মান সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।